আমাদের মা বোনদেরকে বলছি আমরা পর্দা থাকবেন। আল্লাহ বলছে এখানে যে বেপর্দা হইয়া যে আমল করলো, এই রমজান মাসে কোরআন পড়লো, সিয়াম করলো, সালাত আদায় করলো, এবাদতবন্দি করলো, দান খরচ করলো, বেপর্দা হইয়া তার সব বরবাদ গেছে। আল্লাহ তার দিকে হাসরের দিন ফিরেও থাকতো না। এবার যারা পায়ে টাকুন নিচে কাপড় ফেঁদেন তারাও আল্লাহ হাসরের দিন তাদের নিচে ফিরেও থাকতো না। তারপরে যারা সুদ খায়, ঘুষ খায় এবং যারা হারাম খায়, মদ নেশা দ্রব্য, আল্লাহ তারা দিকে হাসরের দিন ফিরিয়ে থাকতো না। তাহলে অবস্থাটা কী বউ? আর কোরআন শরীফে এই কথাটা 5 বার বলছে, আয়াতা সামানান কালিলা, সূরা আল ইমরান, সূরা বাকারা আমি মনে রাখছি। হ্যাঁ, তাহলে এইখানে আল্লাহ বলছে আমরা আয়াতে তোমরা তুচ্ছ মূল্য বিক্রি করিও না, করলে আগুন দিয়ে ফেট বললা। আর আল্লাহ হাসরের তাদের দিকে ফিরেও থাকবে না, পবিত্রই করবে না, চিরদিন জাহান্নাম জ্বালাইব। তাহলে এই কথা আমি বই লিখছি, আয়াত বেসা কী বোঝাচ্ছে? কোরআন শরীফে টেনে নিচ্ছে এটা আয়াত বেসা, ওয়াজ মাহফিল করে টেনে নিচ্ছে এটা আয়াত বেসা, মসজিদে আবাদত করে টেনে নিচ্ছে এটা। আমি আপনি কি করে খামু? কোরআন শরীফে সূরা জুম্মা আল্লাহ বলছে তোমরা সালাত নামাজ আদায় করার পর এদিকে তালাশে জমিনে নামিয়ে দাও, কর্ম রে খাওয়ার জন্য বলছে। যে 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে যে কোনো কর্ম করছেন এটাই আবাদত গণ্য হয়ে গেল। ব্যবসা বাণিজ্য করছেন আবাদত, তারপর খেতে খামারে কাম করছেন আবাদত, কোন অফিস আদালত সারি করছেন আবাদত, লেখাপড়া করছেন আবাদত, ফাঁকানা প্রস্তাব করতে গেছেন আবাদত, স্বামী স্ত্রী ঘুমারেছেন আবাদত, সবে ইমানদারের আবাদত, কোনো কাজে গুণা নাই যদি আমরা করতাম জানি সবে নেক। তো অতএব এই যে কথাগুলো বলছে এগুলো আমল করার চেষ্টা করুন, সবাই আমল করতে হইব, না করলে তো পরকাল ধীরু। হ্যাঁ, আর মা বোনেরার পর্দা রাখবেন। আমার বাবারা ভাইয়েরা, আপনার ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দিবেন, আর মা বোনদের পর্দা রাখবেন। আর মা বোনকে বলছি আমরা কটা কাজ মানলে জান্নাতি হবেন। 1 নম্বরে স্বামীর খেদমত, 2 নম্বরে পর্দা ফসিতে চলতে হইব, পর্দা মতো চলতে হইব, পাক পবিত্র ঢিলাগুলো ব্যবহার করতে হইব, তার ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দিতে হইব। আমরা যারা ছেলে মেয়ের খেদমত করতে আসেন এই কাল হাসরের বিনিময়ে অনেক কিছু পাইবেন, বড় দান পাবেন আল্লাহ থেকে। একটা মেয়ে ফাইলে বিয়ে দিবেন, আল্লাহ একটা জান্নাত দান করবে, সুবহান আল্লাহ, কত্তর কথা। আজ অনেকে আমরা মুসলমান নাই বেশি, বিদেশের ভিতরে আছে, মানে মেয়ে এলে তারা খারাপ মনে করে, নাউযুবিল্লাহ। রাসূলের যুগে দেখুন এই পৃথিবীতে রাসূল আছে কোন সময়? আইলে জাহেলিয়াতের যুগ, জিন্দা মাইয়া কবর দিছে, রাসূল এই সময় আছে। এরপরে দাইয়াদের কলবি একটা পুরুষ কাফের, সে 70 জন বাচ্চাদেরকে কবর দিছে, তার নিজের মাইয়া শুদ্ধ। এবার তার নিজের মেয়ে মারা যেতে পাগল হয়ে গেছে, মাইয়ার কানের ভিতরে মাইয়ার আওয়াজ, তার বাব্বা আব্বা গোটা ছোট মাইয়া, এই আওয়াজে রাসূলের কাছে এদিকে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে শুদ্ধ 70টা, আমি মেয়েকে জিন্দা কবর দিছি, আমার গুনাহ মাফ হবে নি। কবে হবে? দেখেন আল্লাহ কেমন দয়ালু রহমান রাহিম। তুমি কল্পনা করে ইমান আনা মুসলমান, আল্লাহ আমার পরে আসবে, ঠিকই ইমান আনা মুসলমান। এর থেকে হাদিস চাইছে আমরা মেয়েদেরকে মারবেন না, মেয়েদেরকে ইজ্জত করবেন। মেয়ের থেকে আমরা পুরুষ, মহিলারা থেকে আমরা পুরুষ আছি। বলি আল্লাহ গাছ করতে ফির ফকির অনেক কিছু, মহিলারা সবচেয়ে বড়। আল্লাহ মহিলারা অবশ্যই সেক্ষেত্রে বলছে একটা মেয়ে পাইলে যে বিয়ে দিব তারা একটা আল্লাহ জান্নাত দান করবো, সুবহানাল্লাহ। তাহলে মেয়েদের কেউ কি করবেন? অবহেলা করবেন না। আমার রাসূল মহিলাদেরকে ভালোবাসতো, আমরাও ভালোবাসি। ভালোবাসা এটা না গায়ের ভিতরে ফাড়াফাড়ি করিয়া, ওই সুমি করিয়া, আকাম কুকাম করে, এটি ভালোবাসা না। ভালোবাসা হলেও আপনার মনের থেকে কি ভালোবাসা হয়। আল্লাহ এই কথা আল্লাহ আমাদের কত সুন্দর করে সৃষ্টি করছে, আলহামদুলিল্লাহ। এডি কমে তোলে আল্লাহ শুকুর গুজারলেন। আমি তোকে একটা মেয়ে কোনো লোক দেখলে আরে আল্লাহ আমরা কত সুন্দর করে বানিয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ খুশি হয়ে গেলো। পৃথিবীর যত প্রাণী সৃষ্টি করছে আল্লাহ, মানুষের মতো এত সুন্দর আল্লাহ কাউকে বানাইছে না। আর মানুষের যে জ্ঞান দিছে এই জ্ঞান আল্লাহ কাউকে দেয় নাই, কোনো পশু পাখির দেয় নাই। তাহলে মানুষ সব সৃষ্টি সারা জাতি। আল্লাহ বলছে জিন, ইনসান সবচেয়ে বড়, জিন ফেরেশতা থেকে বড়, সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি সেই বড় কাম করে যেতে পারি তাহলে পরকাল মুক্তি। যেহেতু বিধান দিয়েছে আমাদেরকে, মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী, মানে সব কিছু মানছি, আল্লাহর কাছে দাবি মান্য গেছি। তাহলে এই জন্য কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদার বিশ্বে তোমরা ইসলামে পরিপূর্ণ দাখিলাও। তাহলে 1 নম্বর আছে আমাদের খাওয়া দাওয়া, লেনদেন, কথাবার্তি, কাজ করার, বিয়া শাদী, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, জ্ঞান অর্জন, ইবাদত বন্দেগী, ইবাদত আখলাক, চরিত্র, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, সবাই গেছে আয়াতের ভিতরে। তাহলে আমরা রাষ্ট্রের কথা বলেন না, রাষ্ট্রের বিধান মানেন না, তারা কাফের হয়ে যাবেন, ইমান দেখিব। আল্লাহ করছে ইসলাম পরিপূর্ণ দেখালাও। তো রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে? কোরআন বিধানে। আর যারা কোরআনের বিধান বাদ দিয়ে রাজনীতি করতে কাফের কুফুরি, ইমান দেখেছে, সিধা কথা। রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, এই মানুষের তন্ত্র,
আমরা আইতেইব কোরআন হাদিসের তন্ত্রে চাইতেইব। কোরআন হাদিস যা বলে গেছে তা না মানলে আমি আর আমরা মুসলমান কখনো না। ইসলামের কিছু মানলাম, কিছু ছেড়ে দিলাম, কখনো আমি আমরা মুসলমান না। আর এখানে বলছে ইসলাম পরিপূর্ণ দাখেলো, তাহলে আমাদের এভরিথিং আইতেইব কোরআন হাদিসের মাধ্যমে, রাসূলের সুন্নতের মাধ্যমে। তাহলে আমাদের আবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে। রাসূলের সুন্নত ব্যতীত আল্লাহ আমাদের কোনো আবাদত কবুল করবে না, জানাই দিলাম। আমাদের ওই যে বললাম, আমাদের খাওয়া দাওয়া, লেনদেন, কথাবার্তি, কাজ কারবার, বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, জ্ঞান অর্জন, আবাদত বন্দেগী, ইবাদত, আখলাক, চরিত্র, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, এন্টার এভরিথিং আছে আয়াতের ভিতরে। তাহলে আমি কি দিয়া মুসলমান? এই কথাগুলি সুন্নত মোতাবেক চললে আমল করে গেলাম, তারপরে মুসলমান। মুসলমান এত সহজ কথা না, মুসলমান শব্দটা অনেক বিরাট কথা, মুখ দিয়ে গেলে তো নয় মুসলমান। এবারে আমার যৌতুকের বেদ কেউ দেবে না, যৌতুকের বিয়ে হারাম, রাসূল বলছে। যৌতুকের বেদে হালাল বিয়ে হারাম করলেন, আমরা কুফরি করছেন, ইমান গেছে গিয়া। আর যে মা বাপে যৌতুকের বিয়ে ফলারে করেন, ফলার বাইরে ইমান গেছে, ফলার মা তালাক হয়ে গেছে। আর যেই ফলে যৌতুকে বিয়ে করলেন, স্বামী স্ত্রী হলেন না, মেলা মেশা যায় না, সন্তান হবে হারাম দাদা, এই জানা দিলাম, বুঝছেন? আর রাসূল বলতে হাদিসে আর দয়ুদুল আয়াত খুলে জানা, বেফরদা মহিলা কখনো ব্যস্ত প্রদেশ করবে না। যদি কোনো আলেমে বেফরদা মহিলা জানা দিয়ে মাটি দিবেন, ইমান থেকে বিমান গেলে বউ তালাক হয়ে গেছে। বেফরদা মহিলার এমনি খাদাও। সুদখুর দিবেন কোনো সে মুসলমান না, সুদখুর কাফের। সুদখুর জানা দিয়ে মাটি দিব, ওই আলেমের ইমান থেকে ইমান গেলে বউ তালাক হয়ে দিব, সিধা কথা। ওষুধ খেয়ে মরে, হাসি দিয়ে মরে, হত্যা করে